আমার প্রথম মাহফিল মাগরিবের পরে এই মোহাম্মদ আলীর পরে আল করা একটা জায়গা আছে, আল করার পাশে কেন্দুয়া রানীর বাজার মাহফিল। আমি মাগরিবের পরে বয়ান করে নামছি, হুজুর আমারে বলতেছে যে একজন লোকে আপনার বয়ান শুনতে আসছিল, আসি একটু আগে এখানে মারা গেছে। মানে হেও তো কল্পনা করো না এখানে আইসা যে বাড়িতে আজ যেতে পারবে না, বাড়িওয়ালারাও তো বলতে পারে নাই যে এ আমার এখন যাইতেছে, লাশ আসবে, কারো তো কল্পনায় ছিল না। এখন আমরা যে এখানে আসছি সুস্থ অবস্থায় বাড়িতে যাইতে পারবো এমন কোন গ্যারান্টি নাই। জীবনের শেষ মাহফিল মনে করে ঘন্টা খানিক যদি আলোচনা করা হয়, বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন, মোহাব্বতে কোন আমিন। এই বাচ্চাগুলোই মাঝখানে যে ডিস্টার্ব দিতেছে এগুলো একটু সামলান। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में है दिल में काबा, रोज़ा मेरे आँखों में है दिल में काबा। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो पास निकल जाएगा फिर उसका सफीना, तो पास निकल जाएगा फिर उसका सफीना। उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो, उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरिन, আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারাবাহিক একটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। যারা আমরা বসেছি পিছনে আমি দেখতেছি না, একটু যদি সামনে আগায়া বসতেন তাহলে মজলিসটা সুন্দর দেখা যাইত আর বরকত হবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা বিশেষ করে সামনে আগায়া বসেন, মুরব্বীরা আপন অবস্থায় থাকুক, কষ্ট পাবে উঠে আসতে। আমরা যুবক ভাইরা একটু আগায় আসি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন কন। ওয়াজ মাহফিলে মসজিদে গেলে একটু সামনে সামনে বসবেন। আমরা তো এখন এমন লোক আছি পুরা সপ্তাহ তো মসজিদে যাওয়ার সুযোগ হয় না, যে শুক্রবারে যায় খতিব সাহেবের খুতবা হটে যে এই টাইমে একখানা এমিয়া ঢুকে আদি, আবার হুজুরে সালাম হিরেছে এমিয়া কেমনে বাইরে। মানে প্রতিযোগিতা, সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল কার আগে কে মসজিদে ঢুকবে, কার পরে কে বের হবে, এটা সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল। আর আমগো প্রতিযোগিতা হলো কার পরে কে ঢুকি, আরো তো 5 মিনিট আছে। আর আরেক প্রতিযোগিতা হলো কার আগে কে বের হয়, এটা হলো আমগো প্রতিযোগিতা। এমন এমন লোক দেখছি মানে এত জোরে দৌড় দিছে মসজিদে, মনে হয় যায় তার উপর ঠাড়া হবে। কথা বুঝতে পারি না, বুঝছেন নি আপনারা? আছে, আমি দেখছি। আমরা এগুলা খেয়াল রাখবো, মসজিদে যাওয়ার সময় চেষ্টা করবো সামনের কাতারে বসার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি সরাসরি আয়াতের ভিতরে ঢুকতেছি, একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কোন বান্দার উপর যাররা পরিমাণ অনু পরিমাণও জুলুম করি না। করি কি, ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফা,
বান্দা যদি একটা হাসানা অর্জন করে, নেকি অর্জন করে, আমি আল্লাহ এটাকে ডবল করে দিই। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং বান্দার উত্তম কাজের উত্তম প্রতিদান, আজর, পুরস্কার আমি আল্লাহ দান করি। আয়াতের সহযোগী হিসেবে একটা হাদিস পাঠ করেছি। রাসূল বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাকে একটা নেকি দান করে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে কমপক্ষে 10 নেকি দান করেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলে গুণ হয় নাকি? দিকে কোন সুবহানাল্লাহ কোন? রাসূল কি কয় জানেন নি? এ সুবহানাল্লাহ কইছেন যে একবার জান্নাত একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। এর ফলও তো বারো না, সুবহানাল্লাহ দেখছেন। এমন গাছ কেন একবার কইছেন, এখন একটা তৈরি হয়ে গেছে। তাও কইতেন না কেন? কি জাত রে, হতেও তো বার করতে পারি না। কি রে অনগা যদি সভাপতি হিসাবে মাইকে এলান করে দিয়ে যেতে একবার সুবহানাল্লাহ কবে এতে 100 টাকা করে দিব, যতবার কইবা ততবার। গাল এক কান বন্ধ থাকবো নি? গন বন্ধ থাকবে বুঝি? কইতে কইতে হুতি যাইব গো, তা তো নুড়িও কব সুবহানাল্লাহ। 100 টাকা হয় বুঝি? কথা বুঝি? আমি মনে মিশা কথা কই মনে হয়। হ্যাঁ, এখানে হারি আমরা। জান্নাতে ফলের গাছ তৈরি হইব, এখানে ইত্যান না। শুধু তাই নিয়ে এদিকে তাকান। রাসূল কয়, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, সাথে সাথে জমিন থেকে একটা ফেরেশতা আসমানের দিকে দৌড়ানো শুরু করে দেয়। আর একটা ফেরেশতা আসমান থেকে জমিনে নামা শুরু করে দেয়। হ্যাঁ, যে ফেরেশতা নিচের দিক থেকে উঠে এটার উপরের দিক থেকে আসতেছে, যে এটা দেখা হয়। জিগায় কোত্থেকে আসতেছেন? বড় ঈদগাহ কেন্দ্রীয় জামা মসজিদের মাহফিলে এক বান্দা সুবহানাল্লাহ কইছে, তার সওয়াব নিয়ে উপরে যাইতেছে। আর উপরেরটার জিগে আপনি কই যান? কয় যে বান্দা সুবহানাল্লাহ বলছে, তাকে যে আল্লাহ মাফ করে দিয়েছে, সেই সুসংবাদ নিয়ে জমিনে যাইতেছি। অনবার হইতো না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার হইছে একটু। এমনি তো সারাদিন বহুত চিল্লাইতে মারিবেন। আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, বুঝিয়ে আল্লাহ মাফ করে দাও। 500 টাকা দিব, আর কইছে তুই আর নামে মিছিল করিস, কাইলা মিছিল হইব, 500 টাকা করে দিমু, যেগুন আইবি। আইয়ে না? আপনারা কথা কই দেব আল্লাহ, আইয়ে নি কোন না? আইয়ে মানে হাতে করে এক দল গেছে, আরেক দলে মিছিল করিব। আল্লাহ 500 টাকা আই বুঝে কি কই মিছিল করে? তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ হড়ে না একত্র, মিছিল করতেছে। কার নামে মিছিল করেন? যাতে 24টা ঘন্টা পায়খানার একটা ব্যাগ নিয়ে পেটের ভিতরে ঘুরতেছে, তার নামে মিছিল করতেছি আমরা। কত লাই? 500 টাকার লাই। কোন বাবা কত লাই? 500 টাকার লাই। ইমানের সহিত, ইনসাফের সহিত বলবেন, আল্লাহ যে আমগর একটা আকল দিছে, এটার দাম কি 500 টাকা? আপনারা অস্বীকার করবেন মনে হয়। 500 টাকা নেই, 5000 টাকা, 5 লাখ টাকা, 5 কোটি টাকা। দুইটা চোখের দাম কত হিসাব করেন তো? দুইটা কিডনির দাম কত হিসাব করেন তো? একটা লিভারের দাম কত? একটা ফুসফুসের দাম কত? একটা লিভার যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার সব ডাক্তার একত্রিত হয়ে আগের মতো একটা লিভার বানাই দিতে পারবে? টাকার বস্তা দিবেন, কেউ দিতে পারবে? তাহলে এই যে শরীরের ভিতরে এত কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদ যে আল্লাহ দিছে, একটা টাকা নিছে নি? আমরা কথাও কইতে না না দেই, মনে কষ্ট নেই কোনো আপনি গো? আল্লাহ টাকা নিছে নাকি? এখন খেয়াল করেন, কেউ 500 টাকা দিবে অথবা 1000 টাকা দিবে, তার বাড়িতে 4 ঘন্টা মাটি কাটলাম, বুঝিয়ে। কেউ 1000 টাকা দিবে, তার বাড়িতে 4 ঘন্টা মাটি কাটলাম। কেউ কইছে তুই আমার লগে সকাল থেকে দুপুর পর্যন্ত হাট ভিতরে 1000 টাকা দিমু, হাঁটতেছে। তাহলে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য একজন লোকের আমি 4 ঘন্টা সময় দিলাম, 5 ঘন্টা সময় দিলাম। আল্লাহ যে আমাদেরকে এত হাজার কোটি টাকার সম্পদ আমাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, আল্লাহর জন্য কয় মিনিট দিতেছি বলেন না?
কয় মিনিট দিতেছি বাবা, চিন্তা করে দেখেন না। দুনিয়ার মানুষ আমারে খুশি করানোর জন্য 500 টাকা দিছে, তার জন্য কত চিল্লাইলাম। আল্লাহ যে 1000 কোটি টাকার সম্পদ আমারে দিছে, আল্লাহর নাম কয়বার বলছে। দেখবেন দেখবেন এমন লোক আছে এক শুক্রবার আরেক শুক্রবার, এই 2 শুক্রবার হয়তো মসজিদে গেছে, হেডে সুবহান রাব্বিয়াল আযীম আর আলা কইছে, এনে সুবহান কইছে, আর পুরো সপ্তাহে একবারও সুবহানাল্লাহ কয় না। এমন লোক আছে, আমরা তো বিশ্বাস করতে না, আছে দেখবেন। অনগা যদি আইডে একজন একজন করি ভোট মনে করেন না জিগাই, এখানে অনেকে আছে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বিশ্বাস করতেন না আমরা এগুলো হয়তো। হ্যাঁ আছে, এমন লোক আছে। আল্লাহ যে আমার এই এত 1000 কোটি টাকার সম্পদ দিছে, 24টা ঘন্টার 1টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, কিন্তু আজ যদি আমরা বুলুডের মতো মারি তো 1 ঘন্টাও লাগবে না। ইমাম সাহেবের পিছনে ফুটলে 1 ঘন্টা লাগে। 24 ঘন্টার 1টা ঘন্টা মালিকের দিতে পারলাম না, বাকি 23 ঘন্টা তো দিলাম নাই। কেউ 500 টাকা দিয়ে, তার জন্য আমি 4 ঘন্টা সময় দিলাম, মালিক এটলাম তার বাড়িতে। মালিক যে 1000 কোটি টাকার সম্পদ দিছে, মালিকের 24 ঘন্টার 1টা ঘন্টা দিতে পারি না, তাহলে আমি কত বড় নিমখারাম চিন্তা করেছি। অসুবিধা অন্য কোন আর কথা কয়েছে।